আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 2 দশক পর 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। মোসাদ্দেকের ব্যাটিং আর নাহিদ রানার বোলিং দাপট। বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখানো নিয়ে ফিফার সাথে চুক্তি। টিভির পাশাপাশি একমাত্র ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে দেখাবে আই স্ক্রিন। বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আই স্ক্রিন। ইসলামী ব্যাংক থেকে টাকা কোথায় সরানো হয়েছে তদন্ত হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি শোচনীয় হবে, বিরোধী দলীয় নেতার সতর্কতা। এবং আসন্ন বাজেটে থাকছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ ও উপকারভোগী বাড়ানোর প্রস্তাব। ব্যবসা সহজ করা ও ব্যয় কমানোয় প্রাধান্য। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 4 বছর পর ফিরেই অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়েছেন মোসাদ্দেক হোসেন। অপরাজিত 86 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পাশাপাশি নিয়েছেন 2টি উইকেট। দারুণ পারফর্মে পেয়েছেন ম্যাচ সেরার খেতাব। ডোমেস্টিক ক্রিকেট আমি এভাবে করেই খেলার চেষ্টা করতেছিলাম। সো এখনকার ক্রিকেট যদি আমরা দেখি, সব কিছু মিলে সিচুয়েশন বা স্ট্রাইক রেটের কথা যদি আসে, ওই জিনিসটা সবসময় মাথায় কাজ করতো যখন ডোমেস্টিকে খেলতাম। সো ওই জিনিসটা জাস্ট আমি ওইখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ যে প্রথম ম্যাচটা শুরুতেই এমন একটা স্টার্ট পাওয়া এবং আমার কাজ যেটা টিমের জন্য দরকার ছিল সেটা আমার কাজটা করা চেষ্টা করব, পরের ম্যাচগুলোতে যেন এরকম কন্টিনিউ করতে পারি। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর অনিশ্চয়তা কেটেছে। খেলার প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন। এজন্য খরচ হবে ভ্যাট সহ 63,79,93,000 টাকা। আর বিটিভির কাছ থেকে প্রচার স্বত্ব কিনেছে চ্যানেল আই এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এর মধ্য দিয়ে দেশে একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম আই স্ক্রিনে বিশ্বকাপ খেলা দেখা যাবে। রফিকুল বাশারের রিপোর্ট। আর মাত্র দুদিন পর শুরু হচ্ছে ফুটবলের মহা উৎসব বিশ্বকাপ ফুটবল 2026। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের জন্য প্রস্তুত আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। উৎসবে মেতেছে পৃথিবীর অন্যান্য দেশও। বাংলাদেশেও শুরু হয়েছে বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন। কদিন আগে বাংলাদেশের টেলিভিশনে বিশ্বকাপ খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তা এখন কেটেছে। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। চূড়ান্ত চুক্তিমূল্য বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটি আশার একটি জায়গা, যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ ফুটবল দেখানো হবে কিনা এই বিষয় নিয়ে একটি ধূম্রজাল ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। বিটিভি ছাড়াও চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন সহ কয়েকটি মাধ্যমে দেখা যাবে খেলা। 3.8 মিলিয়ন মার্কিন ডলার ফিফাকে পরিশোধ করছে। তার প্রায় সকল অর্থই আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রির মাধ্যমে আমরা এই টাকা উঠিয়ে এনে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে সক্ষম হয়েছি। টি স্পোর্টস, সময় টিভি, গ্রামীণ ফোন, বাংলা লিংক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আই স্ক্রিন। বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত, মাঠের উত্তেজনা, দর্শকদের উচ্ছ্বাস, দলগুলোর প্রস্তুতি এবং নানা গুরুত্বপূর্ণ খবর থাকবে চ্যানেল আইয়ের পর্দাতেও। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই নিরাপদ। মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক যদি আরও ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশের অর্থনীতি মাটির সাথে মিশে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক থেকে টাকা কোথায় সরানো হয়েছে তার তদন্ত হবে। চকর মালিথার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনের কার্যসূচি শুরু হয় প্রশ্ন উত্তর দিয়ে। অন্যান্য কার্যসূচি পালন শেষে আসরের নামাজের বিরতির পর বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা বিধি ৭৮-এ ইসলামী ব্যাংক নিয়ে নোটিশের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক। এক পর্যায়ে বিরোধী দলীয় উপনেতা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানালে পরে স্পিকারের হস্তক্ষেপেই আবার বক্তব্য দেন। এবং ইসলাম ব্যাংক বাংলাদেশের শুরুর পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য উপস্থাপন করেন। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। বিরোধী দলীয় নেতার বক্তব্যে বিভিন্ন অভিযোগ উঠে আসে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আস্থার এটি একটা পিরামিড। এই পিরামিড হেলে পড়লে অথবা বিধ্বস্ত হয়ে গেলে ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে, এবং এই অনাস্থা বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। মাগরিবের নামাজের বিরতির পর এ বিষয়ে সর্বশেষ বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। এই ব্যাংকটাকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে মাননীয় স্পিকার, এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। বিরোধী দলীয় উপনেতা একটি কমিটি গঠনের প্রস্তাব করলে স্পিকার সেটি নাকচ করে বুধবার পর্যন্ত সংসদ মুলতবি করেন। স্পিকারের অথরিটি আছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার ১৭ বছর আর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ১৮ মাসের জঞ্জাল সাফ করে বাজেট কাঠামো ঠিক করাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে সরকারকে বহুমুখী পদক্ষেপ নিতে হচ্ছে, তাই সামর্থ্যের বাইরে গিয়ে হলেও প্রতিশ্রুতি পূরণে মনোযোগ থাকবে উল্লেখ করে অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেট প্রস্তাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ ও উপকারভোগী বাড়ানো হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য সহজ করা ও ব্যয় কমানোতে। রিজভি নাওয়াজের রিপোর্ট। শেক্সপিয়ারের দুনিয়া কাঁপানো নাটক হ্যামলেটের হিরোর সেই বিখ্যাত সংলাপ টু বি অর নট টু বি দশা প্রথমবারের মতো অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরীর। একদিকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ৭ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা পূরণের চ্যালেঞ্জ, আরেকদিকে বিএনপির ৩১ দফা ও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়নের চাপ। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ ১,১৬,০০০ কোটি থেকে বাড়িয়ে ১,৪৫,০০০ কোটি টাকা করতে হয়েছে অর্থমন্ত্রীকে। সব মিলে সাজাতে হয়েছে প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল ব্যয় পরিকল্পনা। সবচেয়ে বড় বিপদ যে আমরা যেটা বিগত সরকারগুলো থেকে শেখ হাসিনার সরকার একটা, তারপরে ১৮ মাসের ডক্টর ইউনূসের সরকার, এগুলোর থেকে যেটা পাওয়া গেছে এইটার বার্ডেন, সিরিয়াস একটা বার্ডেন, ডেড বার্ডেন, মানে ৫০-৬০,০০০ কোটি টাকার মধ্যে বিলে বাকি, পেমেন্ট নাই, এগুলো সব পেমেন্ট করতে হচ্ছে। আমাকে প্রায় ৪ বিলিয়নের কাছাকাছি উচ্চ মূল্যের তেল কিনতে হচ্ছে, গ্যাস কিনতে হচ্ছে। আমার ফিসক্যাল স্পেস শিঙ্ক করতে হচ্ছে, এই জায়গায় চলে আসবে। এর মধ্যে আমাদের পভার্টি বেড়ে গেছে, এটা নিরসনে আমাকে সোশ্যাল প্রজেক্টগুলো নিতে হচ্ছে, এটা তো উপায় নেই। আমি জনগণের কাছে এই সাধারণ মানুষগুলো তো নিলে বাঁচবে না। দেউলিয়া দশার অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে ইরান যুদ্ধ অর্থমন্ত্রীকে সত্যিকারের লিটমাস টেস্টে ফেলে দিয়েছে। আমাদের অর্থনৈতিক
ফিলোসফি, দর্শনটা তো বদলাতে হবে। ইকোনমিক মডেল চেঞ্জ হচ্ছে, কারণ গ্লোবালি অর্থনীতিটা আগের জায়গায় নেই। যেমন আগে রুল বেসড একটা ইকোনমিক অর্ডার ছিল, রুল বেসড ইকোনমিক অর্ডার এখন নাই। এই ধরনের যুদ্ধ বিগ্রহের কারণে সাপ্লাই চেইন সিরিয়াসলি ডিসরাপ্টেড হয়ে গেছে। গ্লোবালি যে ফান্ডগুলো আমরা আগে আনতাম ট্রেডিশনালি, এগুলো কস্ট ছিল কম, ইন্টারেস্ট ছিল কম, অ্যান্ড এগুলো বাড়তে 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 অলমোস্ট মার্কেটের কাছাকাছি চলে আসতেছে। সুতরাং আমাকে আবার চিন্তা করতে হচ্ছে পাবলিক ফাইন্যান্সের যে আর্কিটেকচার আছে, এটাকে আমাকে নতুনভাবে চিন্তা করতে হচ্ছে। 11 জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশের সমুদ্র গবেষণা, মৎস্য সম্পদ, সামুদ্রিক খনিজ সম্পদ অনুসন্ধান, বন্দর ব্যবস্থাপনা সহ সুনীল অর্থনীতির বিকাশে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে স্যাটেলাইট ওশেন অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার। বিশেষজ্ঞরা বলেছেন, এই স্যাটেলাইট স্টেশন দেশের সমুদ্র সম্পদ, জলবায়ু পরিবর্তন সহ সামুদ্রিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের দ্রুত এবং সঠিক তথ্য পেতে বড় ধরনের ভূমিকা রাখবে। উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ক্যামেরায় দেখুন চৌধুরী ফরিদের রিপোর্ট। এতদিন সমুদ্রের বিভিন্ন বিষয়ে ডাটা পেতে বাংলাদেশ নির্ভর করত বিশ্বের অন্যান্য দেশের স্যাটেলাইটের উপর। সময় লাগত 20 থেকে 30 ঘন্টার বেশি। এখন সেই ডাটা মিলবে মাত্র 10 থেকে 15 মিনিটে। আধুনিক এই ডাটা সেন্টার স্থাপনে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপনে এটা শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় বলবো না, পুরো বাংলাদেশের জন্য একটি মাইলফলক বলা যায়। ওই জিনিসটা আমাদের জন্য ইজি হয়ে গেছে। বিভিন্ন ডাটার যে কালেকশনগুলো আমরা বিভিন্ন স্যাটেলাইট থেকে ইউজ করে ডাটাগুলো ইজিলি কালেক্ট করতে পারবো। প্রকল্প সমন্বয়ক ও ডাটা সেন্টারের পরিচালক বলেন, এই ডাটা সেন্টারে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের 11টি সমুদ্র ও আবহাওয়া পর্যবেক্ষণকারী স্যাটেলাইট থেকে সরাসরি ডাটা সংগ্রহ করা হচ্ছে। আমাদের কাজ হচ্ছে, এখন ধরুন পোর্টের কি আবহাওয়া লাগবে না, পোর্টের শিপ অবজার্ভ করতে হবে, তাহলে অবজারভেশনের জায়গাগুলো অথবা পোর্টের কোথাও ড্রেজিং লাগবে কিনা, অথবা কোথাও পলিউশন হলো কিনা, কোথাও ক্যাওস হচ্ছে কিনা, অথবা আনঅথরাইজড কোনো শিপ ঢুকতেছে কিনা, চাইলে আমরা এখান থেকে তাদেরকে তথ্যপত্র দিতে পারবো। প্রধান অতিথি সহ বিশেষজ্ঞরা বলেছেন, এই ডাটা সেন্টারের মাধ্যমে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ততা, সমুদ্রে মাছের অবস্থান, জলবায়ু পরিবর্তন সহ বাংলাদেশের সমুদ্র গবেষণা এবং ব্লু ইকোনমির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যারা এই রিলেটেড গবেষণা করে তারা অনেক বেশি উপকৃত হবে। ইম্পর্টেন্সটাকে বিবেচনায় নিয়ে, ব্লু ইকোনমির ইম্পর্টেন্স বিবেচনায় নিয়ে, ওশনোগ্রাফির ইম্পর্টেন্সটাকে বিবেচনায় নিয়ে আরও বেশি গবেষণা এবং পঠন পাঠন পদ্ধতির মধ্যে তারা যাতে সম্পৃক্ত হন। প্রতিটি সেক্টরে যার যেখানে দরকার এই ইনফরমেশনগুলো ইউজ করে, ব্যবহার করে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে এবং দেশের পক্ষে, দেশের স্বার্থে পজিটিভলি ব্যবহার করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে এই ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে খুলছে দেশে সমুদ্র গবেষণার নতুন দুয়ার। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলতি মৌসুমে গাইবান্ধায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। 7 উপজেলার মাঠে মাঠে চলছে কাটা মাড়াইয়ের কাজ। রোগবালাই ও চিটা কম হওয়ায় উৎপাদিত ধানের ভালো ফলন পেলেও বাজার দর কম হওয়ায় অসন্তুষ্ট কৃষক। এবারে প্রকৃতি সংবাদ।
সিরাজগঞ্জের শাহজাদপুরের রাউতারায় নির্মিত হচ্ছে অস্থায়ী রিং বাঁধ। এতে আগাম বন্যা থেকে রক্ষা পাবে সিরাজগঞ্জ ও পাবনা জেলার 9টি উপজেলার প্রায় 72,000 হেক্টর জমির ফসল। বর্ষা মৌসুমের আগে বাঁধটির কাজ শেষ করার দাবি স্থানীয়দের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 দশক পর 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। মোসাদ্দেকের ব্যাটিং আর নাহিদ রানার বোলিং দাপট। বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখানো নিয়ে ফিফার সাথে চুক্তি। টিভির পাশাপাশি একমাত্র ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে দেখাবে আই স্ক্রিন। বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আইস্ক্রিন। ইসলামী ব্যাংক থেকে টাকা কোথায় সরানো হয়েছে তদন্ত হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি শোচনীয় হবে, বিরোধী দলীয় নেতার সতর্কতা। এবং আসন্ন বাজেটে থাকছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ ও উপকারভোগী বাড়ানোর প্রস্তাব। ব্যবসা সহজ করা ও ব্যয় কমানোয় প্রাধান্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।